بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة. সূরাতুল গাশিয়ার 16 নম্বর আয়াত পর্যন্ত আপনাদের সামনে এখন তিলাওয়াত করলাম। এই আয়াতগুলিকে সামনে রেখে আজকের আলোচনা আর এই আয়াতগুলির সংক্ষিপ্ত তাফসীর। আল গাশিয়া এই সূরার নাম। আল গাশিয়া মানে হচ্ছে আচ্ছাদনকারী, নির্বাপনকারী। কিয়ামতের যে ভয়াবহ দিন, সব কিছু ঢেকে ফেলবে, তাই এই কিয়ামতের নামই হচ্ছে আল গাশিয়া। কিয়ামতের দিন কারো ভয় চলবে না। কিয়ামতের কি অবস্থা, কিয়ামত হওয়ার পর তার কিছু নিদর্শন এখানে বা নমুনা এখানে পেশ করছেন সুবহানাহু ওয়া তাআলা। কিয়ামতের বিবরণ রব্বুল আলামিন কোরআন কারীমের অনেক জায়গায় করেছেন। এর মধ্যে থেকে এই সূরা হালকা, তাই আপনারা শুনবেন। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতাকা হাদিসুল গাশিয়া ওয়াজুহুন ইয়াওমাইযিন খাশিআ আমিলাতুন নাসিবা تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع। তোমার কাছে কি আচ্ছাদনকারী সেই কিয়ামতের দিনের সংবাদ এসেছে? এসেছে? জবাব অবশ্যই এসেছে, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই কিয়ামতের কথা এসেছে। শেখ ইবনে উযায়মিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এখানে যে প্রশ্নবোধক কথা, এটা তাশবীহের জন্য, আগ্রহ সৃষ্টি করার জন্য বলছেন, তোমার কাছে কি কিয়ামতের সংবাদ এসেছে? আচ্ছাদনকারী, নির্বাপনকারী সেই দিনের সংবাদ এসেছে? আর আল গাশিয়া মানে হলো আদ-দাহিয়াতুল আযীমা আল্লাতী তাগশান নাস। এমন বিপর্যয়, মহা বিপর্যয়, যে বিপর্যয় সমস্ত লোকজনকে ঢেকে ফেলবে। আর সেটাই হচ্ছে কিয়ামতের দিন। এই কিয়ামতের দিন সম্পর্কে রব্বুল আলামিন সূরাতুল হজের প্রথম আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত
وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। এই বান্দারা, তোমরা ভয় করো রবকে, তোমাদের রবকে। আচ্ছা, আমাদের রব কে বলেন? ইয়া আইয়ুহান নাস, হে লোকজন, নাস করেছেন সকলকে উদ্দেশ্য করে, মানব জাতিকে, গোটা মানব জাতিকে। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে মানব জাতি। ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের সেই প্রকম্পন, কম্পন, সেটি মহা একটি বিপর্যয়, মহাসংকট। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, ওই দিন, যেদিন তোমরা যদি ওই দিনকে দেখো, বা যারা উপস্থিত থাকবে ওরা যখন দেখবে, তখন যে মা বাচ্চাকে দুধ পান করছে, এমন সময় যদি ওই বিপদ এসে যায়, অর্থাৎ কিয়ামতের সেই নির্দেশ এসে যায় আল্লাহর পক্ষ থেকে, আর সেই বিপর্যয় শুরু হয়, তখন যে মা বাচ্চাকে তার কোলে নিয়ে দুধ খাওয়াচ্ছে, সেই বাচ্চাকে সে ভুলে যাবে। কিয়ামত। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যদি কোনো মা থাকে, কোনো মহিলা থাকে গর্ভবতী, এই অবস্থা দেখে তার গর্ভপাত ঘটে যাবে। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, তুমি দেখতে পাবে লোকজন যেমন মাতাল হয়ে আছে, লোকজন যেমন নেশাগ্রস্ত, অথচ ওরা নেশাগ্রস্ত নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহর আযাব হচ্ছে কঠোর, কঠিন। সুবহানাল্লাহ। এই সেই কিয়ামতের কথা রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। সেই কিয়ামতকে স্মরণ করো, ভয় করো রবকে। ইত্তাকু রাব্বাকুম, তারপরে কিয়ামতের সংবাদ। আর এখানে কি বলছেন? হাল আতাকা হাদিসুল গাশিয়া, তোমার কাছে কি গাশিয়ার সংবাদ এসেছে? সেই আচ্ছাদনকারী দিনের কথা এসেছে, যে বিপদ সবার উপর ছেয়ে যাবে, সেই সংবাদ, সেই মহা বিপর্যয়ের কথা তোমার কাছে কি এসেছে? তার মানে এসেছে। কিয়ামত যখন হবে, ওই কিয়ামতের কিরকম হবে? ইসরাফিল আলাইহিস সালাম কিরকম সিংহায় ফুঁক দিবেন, তারপরে এক ফুঁক দিবেন, সব ধ্বংস হবে, দ্বিতীয় ফুঁক দিবেন, আবার সবাই উঠবে। এবারে দ্বিতীয়বার ফুঁক দেওয়ার পর মানুষ যখন উঠবে কিয়ামতের দিন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন লোক সকল রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হবে, দাঁড়াবে। কিয়ামতের দিন কোথাও পালাতে পারবেন? বিমান নিয়ে, রকেট নিয়ে, যুদ্ধ বিমান নিয়ে, অথবা অন্য কিছু নিয়ে, সাবমেরিন নিয়ে, যুদ্ধ জাহাজ নিয়ে কোথায় যাবেন? কোথায় যেতে পারবেন না। কোথায় যাবে? কোথায় যাবার জায়গা নেই। এই সেদিন তোমরা সবাই এক জায়গায় জড়ো হবে। ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন, সেই কিয়ামতের দিন রব্বুল আলামিনের সামনে মানুষ দাঁড়াবে। সুবহানাল্লাহ। তাই ওই কিয়ামতকে স্মরণ করুন। একদিন মরতে হবে, আর মারা যাওয়ার পরেই শুরু হয়ে যাবে আপনার কবরের জিন্দেগি। আর এইটি হচ্ছে আখিরাতের প্রথম স্তর। মৌতের পরেই শুরু হয়ে গেছে আপনার কিয়ামত। আর আসল কিয়ামত ওই কিয়ামতের দিন, যেদিন সমস্ত সৃষ্টি আবার উঠবে,
মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটিতে আমি আবার তোমাদেরকে ফিরিয়ে দেব, পুনরায় এই মাটি থেকে আবার তোমাদেরকে তুলবো। বলো সুবহানাল্লাহ। কে করবে এটা? আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ। আমাদেরকে মারবে কে? আল্লাহ। আবার পুনর্জীবন দান করবে কে? আল্লাহ। তাহলে যে আল্লাহই আমাদের খালিক, যে আল্লাহই আমাদের মালিক, যে আল্লাহই আমাদের রাজিক, যে আল্লাহই আমাদের পালন কর্তা, সেই আল্লাহকে আমাদের জন্য সবার জন্য ওয়াজিব সবসময় স্মরণ করা, তার নির্দেশ পালন করা। ঠিক না? ঠিক। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আচ্ছা, সেদিন যখন কিয়ামতের দিন উঠবেন, রব্বুল আলামিন এরপরে দুই স্তরের লোকজনের কথা এখানে উল্লেখ করেছেন। বলছেন وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع। কিছু সংখ্যক মুখমণ্ডল চেহারা সেদিন খাশিআ অবনমিত থাকবে। নারী চেহারা অবনমিত, নিচু, অপমানিত। মানুষ যদি লজ্জিত হয় তখন আর শির উঁচু করে থাকাতে পারে না। ঠিক না? নিচুর দিকে থাকে, নিচের দিকে। তো কিছু সংখ্যক মানুষের চেহারা সেদিন খাশিআ থাকবে, জলিল থাকবে। কিছু সংখ্যক মানুষ সেদিন লাঞ্ছিত, বঞ্চিত থাকবে। নাউযুবিল্লাহ। ওয়াজুহু ইয়াওমাইযিন খাশিআ। আল্লাহু আকবার। কারণ তারা মনে করবে, নিজেরাই বুঝবে দুনিয়াতে আমরা কি করেছি। দুনিয়াতে যদি আপনি হালকা লাঞ্ছিত হন, এটা বড় কিছু না। এই লাঞ্ছনা অল্প দিন থাকবে, পরে শেষ। কিন্তু আখিরাতের যে লাঞ্ছনা, ওইটা হচ্ছে বড়। তাই আপনি আখিরাতের লাঞ্ছনাকে জলাঞ্জলি দিয়ে দুনিয়ার ইজ্জত কামাই করবেন না। কথা বুঝতে পেরেছেন? দুনিয়ার ইজ্জত বড়, আখিরাতের ইজ্জত বড়। তাই যদি আখিরাতের ইজ্জত বড় হয়, তাহলে আমাদেরকে সেই আখিরাতের কথা স্মরণ করতে হবে। শুধু ইয়া দুনিয়া করলাম, ইয়া ফুলুস, ইয়া ইজ্জত। হক জেনে আপনি হক মানলেন না পার্থিব জগতের ইজ্জতের জন্য, তাহলে কি হবে? কিয়ামতের দিন আপনি লাঞ্ছিত হবেন। হক জানেন কিন্তু মানছেন না। কেন? যদি আমি হক কবুল করি তাহলে লোকজন আমাকে খারাপ ভাববে। সত্য না মিথ্যা? এরকম আছে কিনা? লোক, আপনারা হক জেনেছেন আর জানছেন, হক মানবেন, দেখবেন ইনশাআল্লাহ রব্বুল আলামিন বাধ্যত। যদি আপনি বলেন আমি তো লাঞ্ছনার শিকার হয়ে গেলাম, অসুবিধা নেই, হয়তো কিছুদিনের ভিতরে রব্বুল আলামিন আপনাকে এই দুনিয়াতেই ইজ্জত দিয়ে দিতে পারে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুরুতে যখন তিনি নবী হলেন, রাসূল হলেন সাল্লাল্লাহু ওয়া সাল্লামু আলাইহি, বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে লোক সকল, তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ। একতার উপর বিশ্বাস করো যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। একথা তোমরা বলো, মুখ দিয়ে বলো, মন দিয়ে বিশ্বাস করো, আর তা প্রচার করো। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। লোকজন তখন বলল, হায় রে হায়, এতদিন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাসী মানুষ ছিল, আল আমিন ছিল, এখন হঠাৎ করে পাগল হয়ে গেছে। বলুন সবাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, মক্কার মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলেনি? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে তাদের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাসী ছিলেন। এমন ব্যক্তিত্ব ছিলেন যার মতো কোনো লোক মক্কা নগরীতে ছিল না। তারা বিশ্বাস করত, এত সত্যবাদী, এত ভালো লোক, এত ন্যায়পরায়ণ লোক। কিন্তু যখন বললেন দাওয়াতে তাওহীদ,
তাওহীদের যে দাওয়াত যখন তাদেরকে দিলেন, তখন তারা বলে এতদিন তো সে ঠিক ছিল, এখন হঠাৎ করে পাগল হয়ে গেছে। বলুন আউযুবিল্লাহ। আচ্ছা, এই যে হালকা একটা অপমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অপমান করলো, এতে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত কমেছে? বাহ্যত কিছু কমেছিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অপমান দেখে তিনি কি তার দ্বীনি দাওয়াত থেকে সরে গেছেন, না দাওয়াতি কাজ চালিয়ে গেছেন? তাই আমাদের সকলকে এরকম আল্লাহ আপনাদেরকে তৌফিক দিয়েছেন, এই সেন্টারে আসছেন, এই রাষ্ট্রে এসেছেন, আলহামদুলিল্লাহ। ভুল ভ্রান্তি আছে, কিন্তু একটা জিনিস এখানে আছে, তাওহীদ। এই শহরে আপনারা আছেন, কোন জায়গায় কবর পূজা আছে? এই শহরে আপনারা আছেন, কোন জায়গায় গুরু পূজা আছে? এই শহরে আপনারা আছেন, কোন পীর পূজা আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করেছে। প্রসিদ্ধ যেসব বিদআত হয় আমার দেশে, ওগুলো এখানে আছে নেই, আপনারা দেখতে পাচ্ছেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দিয়েছেন, দেখছেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দিয়েছেন, বুঝার মতো শক্তিও দিয়েছেন। এবারে আপনি হক মানবেন, আমল করবেন, আর হক প্রচার করবেন। যদি এরকম হয় আপনি হক অগ্রাধিকার দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আপনার ইজ্জত বাড়িয়ে দিবেন। আর যদি হক দুনিয়াতে হক অগ্রাহ্য করো, তাহলে কিয়ামতের দিন কিরকম আপনার ইজ্জত বাড়বে? এরকম বাড়তে পারে। তো রব্বুল আলামিন বলছেন, ওয়াজুহু ইয়াওমাইযিন খাশিআ আমিলাতুন নাসিবা। কিছু মানুষের চেহারা থাকবে লজ্জিত, অপমানিত, অবনমিত। বলছেন আমিলা, ওই দিন তারা কাজ করবে, কর্মক্লান্ত, নাসিবা, ক্লান্ত শ্রান্ত। কিয়ামতের দিন তার মানে কি? কারণ যারা আল্লাহর নাফরমানি করবে, কিয়ামতের দিন ওরা শিকল দ্বারা বাঁধা থাকবে, তাই না? শৃঙ্খলিত থাকবে, হাতে পায়ে বেড়ি পড়া থাকবে, আলহামদুলিল্লাহ। আর তাদেরকে কোথায় নিক্ষেপ করা হবে? জাহান্নামে। এই আমিলা নাসিবা, কিয়ামতের দিন কর্মক্লান্ত, পরিশ্রান্ত। আর কোন কোন উলামা বলেছেন তার তাফসীর, দুনিয়াতে ভালো কাজ করেছে, কিন্তু ভালো কাজ নবীর তরিকায় করেনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো কাজ বলে আমি ভালো কাজ করেছি, কিন্তু আল্লাহর সাথে অন্যকে শরীক করেছে, নাউযুবিল্লাহ। ইবাদত করছে, বলছে অনেক ইবাদত, কিন্তু অন্যের নামে করেছে। নজর নিয়াত পেশ করেছে পীরের নামে, নজর নিয়াত পেশ করেছে কবরের নামে, কবরে গিলাফ ছড়িয়েছে, কবরে বাতি জ্বালিয়েছে, কবরকে উপলক্ষ করে বার্ষিক ঈদ উৎসব করেছে। সব হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। সবাই বলি আলহামদুলিল্লাহ। এর থেকে দূরে থাকতে হবে কিনা? লাজিম। তো কোন কোন আলিম এর তাফসীর করেছেন, দুনিয়াতে ভালো কাজ অনেক করেছে, সে তার কথা বলতে, কিন্তু সব হচ্ছে বেফায়দা, কোনো ফায়দা নেই। যার ফলে কিয়ামতের দিন কি হচ্ছে? আমিলা নাসিবা, অর্থাৎ কর্মের ফল ওইটা কাল কিয়ামতের দিন পাকড়াও হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। وجوه يومئذ خاشعة عاملة ناصبة। কিন্তু কোন কোন মুফাসসির বলেছেন এইটি হচ্ছে কিয়ামতের দিন, ওই যে তারা শিকল দ্বারা বাঁধা থাকবে, এটাও একটা কাজ। আস্তাগফিরুল্লাহ আল আযীম। হেঁচিয়ে হেঁচিয়ে ওগুলো টেনে টেনে নিয়ে যাবে শিকল বাঁধা অবস্থা। আচ্ছা, দুনিয়াতে দেখছেন যদি কোনো কয়েদিকে এরকম করে হাত পা বেঁধে নিয়ে যায় না, ওর মধ্যে যদি ও 100 মিটার যদি হেঁটে হেঁটে যায়, কত কষ্ট হবে? তাহলে জাহান্নামে যারা হবে কিয়ামতের দিন, তাদেরকে যদি এরকম বেড়ি পড়ে আর হাতে এরকম শিকল বেঁধে যদি তাদেরকে টেনে টেনে নিয়ে যাওয়া হয়, তাহলে তাদের অবস্থা কি হবে? এই আমিলা নাসিবা, কর্মক্লান্ত, পরিশ্রান্ত। নাউযু বিল্লাহি মিন যালিক। খাশিআ আমিলাতুন নাসিবা, তারপরে কি? তাসলা নারান হামিয়া, ওরা জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করবে, আর ওখানে পুড়তে থাকবে। জ্বলন্ত আগুন বুঝেন তো, এটা
জাহান্নামের আগুন। দুনিয়ার যে আগুন, এই আগুনের তুলনা ওইটার তেজস্ক্রিয়তা, ওইটার মাত্রা 69 গুণ বেশি। এই যে আগুন রয়েছে, এই আগুনের তুলনা, দুনিয়ার আগুনের তুলনা 69 গুণ বেশি তার মাত্রা। যদি এখানে একটা অগ্নিকুণ্ড তৈরি করা হয় আর আগুন দাউ দাউ করছে, কিরকম হবে তার মাত্রা? এটা হচ্ছে যত বড়ই হোক, এটা কি হবে? 1 গুণ। এই গুণের সাথে আরো 69 গুণ বাড়িয়ে দিন। তো দুনিয়ার যে আগুন, এর চেয়ে 69 গুণ বেশি মাত্রা হচ্ছে ওই জাহান্নামের আগুনে। নাউযুবিল্লাহ। তো ওরা কোথায় যাবে? وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية। ওদেরকে পানি খাওয়াতে হবে উত্তপ্ত ঝর্ণা হতে, উত্তপ্ত ঝর্ণা হতে। আচ্ছা দেখুন, আইন মানে ঝর্ণা, আনি আর গরম, তুস্কাওয়ারি খাওয়ানো হবে। কিন্তু এটা সবসময় দেওয়া হবে না, যখন তারা চাইবে তখন দেওয়া হবে। জাহান্নামে যারা যাবে, জাহান্নামী, ওরা বলতে তো ইয়া আল্লাহ আতোনা মুয়া, পানি দিন। পানি এবারে কিরকম আসবে? সূরা কাহফের 29 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয়াস্তাগীথু ইউগাথু বিমাইন কালমুহলি ইয়াশবিল ওয়ুজুহ বি'সাশ শারাব ওয়া সাআত মুরতাফাকা। যদি ওরা পানি চায় তখন তাদেরকে এমন পানি দেয়া হবে যা হবে মুহলের মতো, মুহল, তেলের গাদার মতো, গলিত ধাতুর মতো। ইয়াশবিল ওয়ুজুহ, ওই পানি যদি তাদের সামনে পেশ করা হয় তাহলে পানির যে বাষ্প, গরম বাষ্প, গরম বাষ্পের কারণে তাদের মুখমণ্ডল জ্বলে যাবে। বুঝতে পারছেন? একটু আখিরাতের কথা স্মরণ করবেন, শুধু ইয়া পুলিশ করবেন না। যারা জাহান্নামে যাবে তারা যখন রবের কাছে বলবে ইয়া রব আ'তুনা মুয়া, আ'তিনা মাআন, আল্লাহ বলছেন ইয়াস্তাগীথু, তারা যদি পানি চায় তখন তাদেরকে গলিত ধাতুর মতো পানি দেয়া হবে। পানি যখন তাদের সামনে আসবে সাথে সাথেই তাদের মুখমণ্ডল এর গরম বাষ্পের কারণে মুখমণ্ডল জ্বলে যাবে। বলি নাউযুবিল্লাহ। আচ্ছা, আলোচনা শুনেন, সাথে নিয়ে যাবেন, আল্লাহর ভয় সৃষ্টি হবে। জাহান্নামের কথা স্মরণ করেন প্রত্যেক দিন, আল্লাহর কাছে চাইবেন আশ্রয়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। কি বলবেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার। ও আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাইছি, জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাইছি। আল্লাহকে বলুন। জান্নাতের কথা চাইবেন, জান্নাতের কথা সামনে আসছে। আল্লাহ, আমি তোমার কাছে জান্নাত চাই। ও আল্লাহ, আমি তোমার কাছে জান্নাতুল ফিরদাউস চাই। দিনে রাতে 7 বার আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাইবেন আর জান্নাত ভিক্ষা চাইবেন 7 বার। এমনি ভাবে কোনো রিওয়ায়াত এসেছে 3 বারের কথা। আর বিশেষ করে তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু ওয়া সাল্লামু আলাইহি আমাদেরকে তিনি বলেছেন, যখন তোমরা শেষ বৈঠকে বসে সালাতে তখন আল্লাহর কাছে 4টি জিনিস থেকে আশ্রয় চাইবে। বলছেন, ইযা তাশাহাদা আহাদুকুম, মানে তাশাহুদ আল-আখির, আত-তাশাহুদ আল-আখির, ফালিয়াতাআওয়ায বিল্লাহি মিন 4। যখন তোমাদের একজন শেষ তাশাহুদ পাঠ করে তখন যেন 4টি জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চায়। তাকি সে বলবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। ও আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাইছি। আল্লাহ, আমি তোমার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাইছি। আল্লাহ, আমি তোমার কাছে জীবন মরণের ফিতনা থেকে আশ্রয় চাইছি।
আল্লাহ আমি তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন আমাদের সকলকে। কিন্তু দুঃখের ব্যাপার হলেও সত্য, অনেক মুসলমান এই দোয়া জানে না। সত্য না মিথ্যা বলেন? আমাদের দেশে মনে হয় অনেক লোক আছে শুনি। আমি হাদিস পড়েছি বাংলাদেশি, হয়তো হাদিস গেছে, কিন্তু উস্তাদরা উলামারা আমাদেরকে এটা শিক্ষা দেননি এটা পড়ার জন্য। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, সহিহ মুসলিমের রিওয়ায়াত। এমনকি কোন কোন উলামা বলেছেন এই চারটি জিনিস থেকে শেষ দুইটাকে আশ্রয় চাওয়া ওয়াজিব। ইমাম তাউস রাহমাতুল্লাহ আলাইহি সহিহ মুসলিমের হাদিস, তার ছেলে আব্দুল্লাহকে বলেছিলেন তুমি কি এই চারটি জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছো? তিনি বলেন চাইনি। তিনি তাকে বললেন যাও তুমি আবার সালাত করো, তোমার সালাত হয়ে গেছে। সুবহানাল্লাহ, আমার কথা নয়। ইমাম তাউস আব্দুল্লাহ ইবনে আব্বাসের শাগির্দ, একজন জলিলুল কদর তাবিঈ। অতএব আমার ভাইয়েরা, এই জাহান্নাম থেকে আশ্রয় চাইবেন, আর এর বিশেষ মাধ্যম হচ্ছে শেষ বৈঠকে যে দোয়া চারটি জিনিস থেকে আশ্রয়, এই চারটি জিনিস থেকে আশ্রয় চাইবেন, এটা শিখবেন। যাদের জানা আছে আলহামদুলিল্লাহ, আর যারা জানেন না আপনারা শিখবেন। কি বলেন ইনশাআল্লাহ? এবারে দেখুন, জাহান্নামীদেরকে পানি দেওয়া হবে না, আর যখন তারা চাইবে পানি, তখন কি পানি বলছেন? গলিত ধাতুর মতো পানি দেওয়া হবে। ইয়াশমিল উজু, ওই পানির বাষ্প তাদের মুখমণ্ডল জ্বালিয়ে দিবে। আচ্ছা আপনারা খেয়াল করেন, আপনারা সবায়া খান কিনা? সবায়া খান কিনা? কিরকম সবায়া? এটাকে তেলে কিরকম বাজি দেখছো? এই হচ্ছে সবায়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চামড়া জ্বলে যাবে ভাই, ইয়াশমিল উজু, মুখমণ্ডল জ্বলে যাবে। ওই গরম বাষ্প বা গরম পানি তোমার সামনে যখন পেশ করা হবে জাহান্নামে, আউযু বিল্লাহি মিন যালিক। তাই আমরা কেউ তো জাহান্নামে যেতে চাই না। কেউ কেউ বলে অসুবিধা নাই, আউযু বিল্লাহি, এরকম মুসলমান আছে বলে একদিন তো যাবো ভাই, বলে কিনা? খবরদার কেউ যেন এরকম বলো না। তোমার জিন্দগি আখিরাতের একদিনের জিন্দগি, আখিরাতের দিন, কিয়ামতের দিন 50,000 বছরের দিন হবে। আর তোমার দুনিয়ার জিন্দগি 60 বছর 70 বছর। আচ্ছা তোমার বয়স যদি বেশি হয়ে যায় তাহলে তো আর দুনিয়া নাই, ঠিক না? 70 বছর আবার কিরকম? বাই চান্স একজন দুইজন হয়তো ভালো থাকে, না সবাই দেখে না লাঠি লাগে এরকম আস্তে আস্তে করে চলে, ঠিক না? ঠিক। তাহলে আসল জিন্দগি কত? ওই 60 থেকে 70 বছরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের বয়স 60 থেকে 70 বছর। ওয়া আকাল্লুহুম মান ইয়াজুযু যালিক। এমনি ভাবে দেখুন, هذا الماء إذا قرب من وجوههم إذا قرب من وجوههم سواها وتساقط لحمها وإذا دخل في أجوافهم قطعها। এই পানি যখন তাদের মুখমণ্ডলের কাছে পৌঁছাবে, এই গরম পানি, তখন তাদের মুখমণ্ডল জ্বালিয়ে দিবে। আর এই মুখমণ্ডলে যে গোশত আছে, মাংস, ওইসব মাংস অটোমেটিকলি পড়ে যাবে। আর যদি এই পানি তারা খায় তাহলে তার পেটের ভিতরে নাড়ি বুড়ি সব কর্তন করে দিবে, কেটে দিবে। সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তা আমআআহুম। তাদেরকে গরম পানি দেয়া হবে, আর এই গরম পানি তাদের নালিগুলি কেটে ফেলবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এই পানি খেয়ে কতটুকু লাভ হবে? কোনো লাভ আছে না? ক্ষতি। জাহান্নামে যাওয়া ক্ষতি, পানি খেলে গরম পানি, এটা আরো ক্ষতি। তাই এই জাহান্নাম থেকে সবসময় আশ্রয় চাইবেন আল্লাহর দরবারে। আর জাহান্নাম থেকে বাঁচার উপায়, উপকরণ, বাঁচার জন্য আমল করবেন। সালাত পড়বেন কয় ওয়াক্ত?
5 ওয়াক্ত। হারাম থেকে বাঁচবেন, হারাম কামাই থেকে বাঁচবেন, আল্লাহর নাফরমানি থেকে বাঁচবেন, কবিরা গুনাহ থেকে বাঁচবেন, প্রকাশ্য গুনাহ ও প্রকাশ্য গুনাহ থেকে বাঁচবেন। আর কিছু হয়ে গেলে শয়তান তো সাথে আছে, রব্বুল আলামিনের দিকে সাথে সাথে রুজু করবেন। রব্বুল আলামিন আমাদের খাতা কুচুরি মাফ করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবারে বুঝুন এই পানিটা কি রকম হবে। আল্লাহ যেখানে বলছেন তুসকা মিন আইনিন আনিয়া, উত্তপ্ত ঝর্ণা থেকে তাদেরকে পান করানো হবে। এই উত্তপ্ত পানিটা কি রকম বুঝতে পারছেন? গরম পানিটা কি রকম? কেউ কেউ হয়তো বলতে পারে এই ঝর্ণা যদি জাহান্নামের আগুনে থাকে তাহলে পানি তো সাধারণত আমরা দেখতে পাই পানি আগুন নিভিয়ে দেয়। তো এটা যখন ভিতরে তাহলে আগুন নিভায় না কেন? আস্তাগফিরুল্লাহ, মুমকিন। এরকম কিছু লোক আছে জের ধরে দেখবেন, জের বুঝেন তো? হ্যাঁ, জের বলে না বাংলায়, জের ধরে খুব বের করে, খুব। আল্লাহ হেফাজত করুন। খুঁজে খুঁজে একটা জিনিস বের করা। প্রথম নম্বর কথা হচ্ছে আখিরাতের ব্যাপারের সাথে দুনিয়ার কোনো তুলনা হয় না। দুনিয়ার কেয়াস চলে না। আখিরা আখিরা, দুনিয়া দুনিয়া। আপনি খেয়াল করুন, কিয়ামতের দিন সূর্য আমাদের সকলের মাথার উপরে আসবে। এখন সূর্য কয়েক কোটি আলু ক্রুশের উপরে আছে, সুবহানাল্লাহ। তবুও গরমকালে দেখছেন কি অবস্থা হয় এই জায়গায়। ছাতা ছাড়া বা ছাউনি ছাড়া আপনি বাইরে দুপুরে বেশিক্ষণ থাকতে পারবেন না। যারা ডিউটি করে কত কষ্ট করে তাই এখানেও বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, তারা লোকজনকে অনেক সময় আছে ছাতা পাতা দেয়, দেখি না পানি টানি খাওয়ায়। অতিরিক্ত গরম যদি হয়, সরকারও বলে অতিরিক্ত গরম হলে এই সময় তোমরা দিনে এই কাজ করবে না, বলে কিনা আমাদের মধ্যে আসে কিনা দিক নির্দেশনা। আচ্ছা, অথচ সূর্য কত কোটি কোটি মাইল উপরে, সুবহানাল্লাহ। আর কিয়ামতের দিন সূর্য আপনার মাথার উপরে আসবে। ওই সময় আপনি সহ্য করতে পারবেন, সুবহানাল্লাহ। আর নয় যে তেজস্ক্রিয়তা সূর্যের, সবাই মরে যাওয়া উচিত ছিল, কিন্তু কেউ মরবে না, সুবহানাল্লাহ। একদম আপনার মাথার উপরে। তাহলে আখিরাতের ব্যাপারের সাথে দুনিয়ার কোনো তুলনা হয় না, কিয়াস চলে না। আর কিয়ামতের দিন কি অবস্থা হবে? সূর্য আসবে মাথার উপরে, নিজের ঘাম, শরীর ঘামবে, কারো কারো ঘাম নিজের পায়ের টাকনু পর্যন্ত আসবে, কারো কারো ঘাম হাঁটু পর্যন্ত আসবে, কারো কারো ঘাম কোমর পর্যন্ত আসবে, কারো কারো ঘাম একদম কান পর্যন্ত আসবে, নাকের ডগা পর্যন্ত। মানে এরকম যেমন মানুষ যেমন সাঁতরাচ্ছে নিজের ঘাম। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে দেখুন তো আখিরাতের কি অবস্থা। আচ্ছা, ওই সময় আল্লাহর আশ্রয় ছাড়া আর কোনো আশ্রয় থাকবে না। আল্লাহর আশ্রয় ছাড়া আর কোনো আশ্রয় নাই। কোনো প্রেসিডেন্ট নাই, প্রধানমন্ত্রী নাই, সেনাপতি নাই, বাদশা নাই, রাজা নাই, অমুক আর তমুক নাই। রব্বুল আলামিন সেদিন বলবেন আনাল মালিক আইনা মুলুকুল আরদ, আমি হচ্ছে রাজা, পৃথিবীর রাজারা আজকে কোথায় গেল? বলেন তো কোথায় থাকবে পৃথিবীর বাদশারা? থাকবে কোথায়? কই তাদের বড়াই থাকবে কার? একমাত্র আল্লাহ। ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহরই রয়েছে বড়ত্ব আর বড়াই
আকাশে এবং জমিনে। লিমানিল মুলকুল ইয়াউম, সেদিন আল্লাহর পক্ষ থেকে বলা হবে আজকে রাজত্ব কার? বলা হবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সেই একক আল্লাহ যিনি হচ্ছেন পরাক্রমশালী, কাহ্হার, সেই আল্লাহই হচ্ছে আজকের রাজত্ব, আর কার রাজত্ব চলবে না। তাই সেই কিয়ামতকে ভয় করুন। একদিন মরব, আপনি মরবেন না? আগামী বছর পর্যন্ত থাকবেন, বলতে পারবেন? আগামী এক সপ্তাহ, ফজর পর্যন্ত? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ জানে না কার মৌত কোন সময় আসবে, এটা একমাত্র কে জানে? স্বয়ং রব্বুল আলামিন, আর কেউ জানে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই ওই কিয়ামতের কথা স্মরণ করুন। এখানে আরো কথা আছে, লম্বা করলে হবে না, তাই সামনে যাচ্ছি। এরপরে মানুষকে যে পানি দেয়া হবে, তার পানির কিছুটা বিবরণ আপনারা পেলেন। তারপরে আসেন খাবার। আমরা দুনিয়াতে পানিও খাই, খাবার খাই না? তো ওরা জাহান্নামীরা, জাহান্নামে তারা পানি খাবে, আর কি খাবে বুঝতে পারছেন তো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার খাবার কি? খাবার বলছেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। তাদের খাবার নেই, তবে দারিয়া, কাঁটাযুক্ত খাবার, কাঁটা ফল, মানে এমন ফল যেটা গলায় আটকে যায়। কিন্তু এখানে সাধারণত তারা এরকমই করেন তর্জমা। দারিয়া মানে কি বলছেন? এটা হলো এমন একটা গাছ, উদ্ভিদ, যেটা হবে কাঁটাযুক্ত, যু শাওকিন আযীম। তাই সাধারণত মুফাসসিরিনরা তার কাঁটাযুক্ত বলেন, ফল বা খাবার বলেন। যখন ওটা শুকিয়ে যায়, যখন তাজা থাকে, তখন এই আল-গাসিমিয়া বা আশপাশে আরব কান্ট্রির লোকজন এটা চিনে। যখন তাজা থাকে তখন উট খায়, আর যখন শুকিয়ে যায় তখন উট পর্যন্ত খায় না। এটা হচ্ছে এক প্রকার উদ্ভিদ। এখানে আরবিতে এর নাম শুব্রুক বলা হয়। এই উনাইরা এটাকে শুব্রুক বলে। আচ্ছা, এটা হলো দুনিয়ার দরিয়া, ওই কাঁটাযুক্ত ফল। আর আখিরাতে এই বলি নাম হচ্ছে এটা দরিয়া, কিন্তু আসল হচ্ছে বিষ মিশ্রিত খাবার। বলি নাউযুবিল্লাহ, বিষাক্ত খাবার। লাইসা লাহুম তাআম ইল্লা মিন দরিয়া। আচ্ছা, তারা ওই বিষাক্ত খাবার খাবে। আচ্ছা, খেলে কি হবে? লা ইউসমিন, এটা পুষ্ট করবে না, গোশত বাড়াবে না, মোটা করবে না। ওয়ালা ইউগনি মিন জু', ভুকও মিটবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই ফল খাবে, বুকের জ্বালা খাবে, কিরকম ভুক সৃষ্টি হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পানি খাবে, গরম পানি খাবে, হাতে নিবে, বুঝতে পারছেন? জাহান্নামী তৈরি ওইটা। ওই পানি নিবে, তৃষ্ণার নিবারণের জন্য নিবে। সে হয়তো জানে হাতে নিলেই ওটা মুশকিল, তবুও নিবে, তবুও পানি খাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, দুনিয়াতে যদি আপনাকে আপনি বলেন পানি দিন ভাই, আপনি দেখলেন নিয়ে আসলো গরম পানি, চায়ের জন্য ফুটন্ত পানি, আপনি দেখলেন আমি এটা কিরকম খাবো, এটা তো চায়ের পানি, বলবেন কিনা? ফেরত দিতে পারবেন। আর জাহান্নামীরা যখন জাহান্নামে পানি চাইবে, ওই রকম তাদেরকে ফুটন্ত পানি দেওয়া হবে, এটা ফেরতও দিবে না, তারা দিবেই না। এরকম পিপাসা লাগবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম তৃষ্ণা পাবে তাদের।
আর ভোগটা কিরকম হবে দেখছেন সামনে ফল জানে হয়তো এটা আর স্পষ্ট জানবি খেলে এরকম হয় তবুও নিবে তবুও খাবে লা ইউসমিন ওয়ালা ইউগনি মিন জু এতে এই ফল খাবে বিষাক্ত ফল খাবে কিন্তু এর দ্বারা কোনো পুষ্টি লাভ হবে না ভোগও মিটবে না কিন্তু সে খাবে বলুন আলহামদুলিল্লাহ। তাই কিরকম কিছু মানুষ বলে অসুবিধা নাই কিছুদিন যাওয়ার পরে তো আবার বেরিয়ে আসবো নাউযুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদের হেদায়েত দাও এইসব মুসলিম ভাইদেরকে বুঝার তৌফিক দাও আর আমাদের সকলকে তুমি জাহান্নাম থেকে নাজাত দাও আল্লাহ। এই হলো জাহান্নামীদের কথা। এরপরেই ভালো লোকের কথা। রব্বুল আলামিন দয়াশীল, বুঝতে পারছেন? যদি খারাপ লোকের কথা বলেন তাহলে আবার ভালো লোকের কথা বলেন, দেখবেন কোরআনে কারিমে কাফিরদের কথা আসলেই নেক লোকের কথা আছে না? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। হাদা কাফির কুফার জাহান্নামে, এরপরেই জান্নাতি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। প্রথমে সর্বনিকৃষ্ট লোকদের কথা বলা হয়েছে আর পরবর্তীতে সর্বশ্রেষ্ঠ লোকদের কথা বলা হয়েছে। আর সর্বশ্রেষ্ঠ লোক কারা? যারা ঈমান এনেছে আল্লাহ জাতির উপর নেক আমল করেছে। বলো আলহামদুলিল্লাহ। ঈমানদারদের কাতারে থাকবেন তো? ইনশাআল্লাহ। নেক লোকদের কাতারে থাকবেন? ইনশাআল্লাহ। তাহলে যাবেন কই? জান্নাতে। আর যদি অসৎ লোকের সাথে থাকেন তাহলে যাবেন কোথায়? অসৎ লোক হন তাহলে যাবেন কোথায়? আল্লাহ আমাদের হেদায়েত দিন, আল্লাহ বুঝার তৌফিক দিন। তাহলে আমাদের সম্পর্ক হবে ভালো লোকের সাথে, নিজেও ভালো হব আর সম্পর্কও থাকবে ভালো লোকের সাথে। ইয়া রাব তুমি তৌফিক আতা ফরমা। এবার এই জায়গায় বলছেন ভালো লোকের পরিচয়। وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة। সেদিন কিছু সংখ্যক মানুষের চেহারা থাকবে হাস্যোজ্জ্বল, আনন্দিত, পুলকিত। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, খারমানদের কথা শেষ, এখন ভালো লোকের কথা। কিছু সংখ্যক চেহারা আনন্দিত থাকবে, নাঈমা, হাস্যোজ্জ্বল থাকবে। ওইসব চেহারায় লবণ থাকবে। সুবহানাল্লাহ। তারপর লিসাইহা রাদিয়া, তারা যে দুনিয়াতে যেসব কাজকর্ম করেছে এর বদলে তারা খুশি থাকবে, বলবে আলহামদুলিল্লাহ আগে কষ্ট করেছি। মুশরিকরা আমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছে, বেদাতীরা আমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছে, আল্লাহর নাফরমান লোকজন আমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছে। আমি যখন মসজিদে যাই সালাত পড়তে আমাকে বলে তুমিও দেখি মুতওয়া হয়ে গেছো, বলে কিনা? আমাকে আল্লাহর নাফরমানরা আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছে। আমি এত সত্য দিনের উপর প্রতিষ্ঠিত ছিলাম, অনেক ঘাত প্রতিঘাত উপেক্ষা করে আমি দিনের উপর অটল ছিলাম, যার ফলে আমি আজ আমার এই প্রতিফল পেয়েছি। তাই তারা খুশি। লিসাইহা রাদিয়া, আলহামদুলিল্লাহ। অন্যদিকে শয়তান বলে ফজরের সময় তুমি যাবে না, অথবা অলসতা পেয়ে যায়, ফজরের নামাজ পড়তে বড় কষ্ট হয়, অথবা ব্যবসা বাণিজ্য ছেড়ে দুনিয়ার লাভ ছেড়ে কিরকম নামাজে যায়। এত সত্ত্বেও সে নামাজে গেছে, সালাত আদায় করেছে। তাই এইসব করার কারণে কিয়ামতের দিন তাদের চেহারা খুশি থাকবে। এর প্রতিফল রব্বুল আলামিন স্বয়ং রব্বুল আলামিনের পক্ষ থেকে তারা পাবে। বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সবাই ভালো হব, ইনশাআল্লাহ, নেক কাজ করব,
শুধু শুনলে আর ইনশাআল্লাহ বললে হবে না, মন থেকে বলতে হবে ইনশাআল্লাহ, তাহলে আল্লাহ তৌফিক দিবেন ইনশাআল্লাহ। লিসাইহা রাদিয়া, এবারে খুশি তো আপনি, তারপরে যাবেন কই? ফি জান্নাতিন আলিয়া, ফি জান্নাতিন আলিয়া, হ্যাঁ সেই উঁচু জান্নাতে যাবেন। কিয়ামতের মাঠ শেষ, একদম লাস্টে যাবে জান্নাতিন আলিয়া। এটাই হচ্ছে আসল প্রতিদান। কিয়ামতের দিনও তার ভালো অবস্থা থাকবে, একদম যাচ্ছে হাজার। জান্নাতে যখন গেল, জান্নাতের বিবরণ কি? জান্নাতের বিবরণ কেউ পেশ করতে পারবে না স্পষ্ট করে, কোরআন শুনলে যা আছে তাই। কিন্তু আসল জিনিস আল্লাহ বলছেন ফালা তা'লামু নাফসুম فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। কোনো ব্যক্তি জানে না, কোনো প্রাণী জানে না, অর্থাৎ কোনো জান্নাতি জানে না, কোনো মানুষ জানে না তাদের জন্য জান্নাতে তাদের চোখ শীতল করার মতো কি কি জিনিস রব্বুল আলামিন জান্নাতে তৈরি করে রেখেছেন কেউ জানে না। তাহলে যেগুলি বলা হয়েছে ওগুলো তো পেলেনি, কিন্তু আসল প্রতিফল ওখানে গিয়ে আপনি বুঝবেন কি মজা। বলো সুবহানাল্লাহ। ফালা তা'লাম নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেক বান্দাদের জন্য এমন কিছু তৈরি করেছি যেসব নিয়ামত কোনো চোখ দেখেনি। দুনিয়াতে জান্নাতে যেসব নিয়ামত আছে এগুলো দুনিয়াতে নাই, নাম আছে কিন্তু আসল নেই। বুঝতে পারছেন? নাম আছে কিন্তু আসল জিনিস নেই। ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান শুনেনি এগুলো কি কি। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো মানুষের মনে তার কল্পনাও জাগেনি। এরকম জিনিস রব্বুল আলামিন তার নেক বান্দা যারা জান্নাতি যারা তাদের জন্য জান্নাতে তৈরি করে রেখেছেন। তাই আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দাও, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দাও, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দাও, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদৌসবাসীদের অন্তর্ভুক্ত করো, আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌসবাসীদের অন্তর্ভুক্ত করো, আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌসবাসীদের অন্তর্ভুক্ত করো। জান্নাহ এই হলো ফি জান্নাতিন আলিয়া। আর জান্নাত আলী, আলী মানে কি উঁচু, কারণ এই জান্নাত নিচে নয়, জান্নাত 7 আকাশের উপরে। সুবহানাল্লাহ। ফাহিয়া ফাওকা আস-সামাওয়াতি ওয়াল আরদ। আর জান্নাতে যখন যাবেন, যে কয়টি জান্নাত রয়েছে সবার উপরে যে জান্নাত তা হচ্ছে জান্নাতুল ফিরদৌস। কথা বুঝছেন? আর ওই জান্নাতুল ফিরদৌসের উপরে থাকবে রব্বুল আলামিনের আরশ। সুবহানাল্লাহ। তাই আপনি যখন জান্নাতের দোয়া করবেন তখন জান্নাতুল ফিরদৌসের কথা চাইবেন, কারণ এটা হচ্ছে জান্নাতের সবার উপরে আর এটা হচ্ছে মিডল স্তরে। আর ওখান থেকে অন্য সব জান্নাতে ওখান থেকে সব কিছু সাপ্লাই করা হয়। তাহলে আলুন্ডা জান্নাতুল ফিরদৌস। বুঝতে পারছেন? আপনি যখন আল্লাহর কাছে চাইবেন তখন বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদৌস। বুঝতে পারছেন? কি বলবেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদৌস। এবারে জান্নাতুল ফিরদৌস যদি পেয়ে যান মাশাআল্লাহ, হাইয়াকুমুল্লাহ। আচ্ছা বড়টা না পেলে ছোটটা দিবে আল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই চাইলে বড়টা। বুঝতে পারছেন? কোনটা চাইবেন? জান্নাতুল ফিরদৌস। আচ্ছা ওখানে আপনি যাবেন তো কিছু গুণ বলছেন, ওখানে গিয়ে মানুষ কি করবে বলে বলছেন লা তাসমাউ ফিহা লাগিয়া। ওখানে গিয়ে অর্থহীন কেউ কথা বলবে না। লা তাসমা, আপনি শুনবেন না অর্থহীন কথাবার্তা। আমরা এখানে দুনিয়াতে যতই আল্লাহ আল্লাহ কিছু অনর্থক কথা বলি কিনা, আর কিছু মানুষ আছে সবসময় অর্থহীন। আল্লাহ হেফাজত করুন, বেশিরভাগ অর্থহীন। তাই যারা বেশিরভাগ আল্লাহর জিকির করে
তাদের সম্পর্কে একটি রিওয়ায়াত এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেন না, এদের মধ্যে থেকে এক ব্যক্তি যে বেশি বেশি করে আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। তাই এই জিহ্বা সবসময় আল্লাহর জিকিরে তরতাজা রাখার চেষ্টা করবেন, কিন্তু জিকির হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। কেউ কেউ যেন আমার এটা জিকিরের কথা এসেছি, এবারে জিকির কথা সেখানে হাক্কুম হুকুম হাক্কুম হুকুম হাক্কুম হুকুম, ওইটা কিসের জিকির? মাফি জিকির। আউযুবিল্লাহ। আর কেউ কেউ শুধু হৌ 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 হু করে, আর কেউ কেউ হাউ 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 হাউ। আস্তাগফিরুল্লাহ আলাযীম। সেদিন দেখলাম ওই পাকিস্তানি কিছু মানুষ এরকম আউযুবিল্লাহ বলছে আব্দুল কাদের জিলানীর কুকুর, কুত্তা, বুঝতে পারছেন? বলছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ কুত্তা। তো যেখানে বসা আছে বড় পীর, সে বলছে আমরা সবাই আব্দুল কাদের জিলানী কুকুর হয়ে, কুত্তা হয়ে, আমরা কুত্তার মতো ঘিউ ঘিউ করি। এবারে শুরু হয়ে গেছে, সবাই বলছে আস্তাগফিরুল্লাহ আলাযীম। এটা কি জিকির? লা, আযযাকিরুল্লাহ কাসীরা। 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, এর মধ্যে থেকে এক ব্যক্তি যে বেশি বেশি করে আল্লাহর জিকির করে। তাহলে দুনিয়াতে যদি বেশি বেশি করে আল্লাহর জিকির করেন, কোরআন তিলাওয়াত করুন, আল্লাহর কালাম, কোরআন পড়া শিখুন, আল্লাহর কালাম, তাসবিহ পড়ুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, আল্লাহু আকবার বলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সংক্ষিপ্ত বলুন, আপনারা দরুদ ইব্রাহিমি পড়ুন, ইস্তিগফার পাঠ করুন, আস্তাগফিরুল্লাহ 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 পড়ুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরকম যেসব তাসবিহ, যেসব তাহলিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে, এগুলো পাঠ করুন, তাহলে দেখবেন জান্নাতেও যাবেন ইনশাআল্লাহ। আর জান্নাতে যখন যাবেন, ওই জান্নাতেও আপনি অর্থহীন কথা বলবেন না আর অর্থহীন কথা শুনবেন না। বলো সুবহানাল্লাহ। লা তাসমাউ ফিহা লাগিয়া। আচ্ছা, এইজন্য সেই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই জায়গায় মানুষ ওই রকম তাসবিহ পাঠের জ্ঞান পাবে যেভাবে মানুষ শ্বাস প্রশ্বাস নেয়। শ্বাস প্রশ্বাস নিতে আপনার কষ্ট হয় না? শ্বাস প্রশ্বাস বন্ধ হলে কষ্ট হবে। ওই রকম যারা জান্নাতে যাবে ওরা ওই রকম অটোমেটিকলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর তাসবিহ বর্ণনা করতে থাকবে, শিখানো লাগবে না, অটোমেটিকলি সুবহানাল্লাহ বিহামদিহি। লা তাসমা ফিহা লাগিয়া। ওই জান্নাতে গেলে অর্থহীন কথাবার্তা বলবে না। তাই আমার ভাই, আমরা যথাসাধ্য চেষ্টা করব অর্থহীন কাজকর্ম থেকে যেন আমরা দূরে থাকি। তাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। ইসলামের, মানুষের ইসলামের সৌন্দর্য হলো যে সে অর্থহীন কাজকর্ম থেকে দূরে থাকে। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও। এরপরে ওই জান্নাতে কি কি রয়েছে কিছু কথা সংক্ষিপ্ত আকারে পেশ করছি। বলছেন, ফিহা আইনুন জারিয়া। ওখানে প্রবহমান ঝর্ণা থাকবে, চালু থাকবে, পানির নালা সবসময় জারি থাকবে। সুবহানাল্লাহ। আবার কি জানেন, ওই জমিন খোদাই করতে হবে না, রব্বুল আলামিনের নির্দেশে আপনি যেভাবে বলবেন ওইভাবে পানি জারি থাকবে। আল্লাহু আকবার। ফিহা আইনুন জারিয়া। আল্লাহু আকবার। যেভাবে আল্লাহ সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে বলেছেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى। জান্নাতে গেলে পানির নদী, পানির নালা, পানির ঝর্ণা জারি থাকে, নহর জারি থাকে। আর এই পানির মধ্যে কোনো পরিবর্তন আসবে না। পানি বেশ কিছুদিন থাকতে 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 গন্ধের পরিবর্তন হয়ে যায় কিনা? এর মধ্যে কোনো পরিবর্তন নেই। আর কিসের নহর? লবণ, দুধের নহর থাকবে জারি। আমরা তো এখন দুধ পাই না ভাই, ওই টিনের দুধ খাও। আর না হয় ওই কি দুধ ওগুলি
আসল দুধ না, এটা হচ্ছে অন্যরকম। বিশেষ করে আমাদের দেশ তো পাওয়াই যায় না, বড় মুশকিল। ওই আমার এক ভাই বলেছিল, আমাদের এই গোয়াল বা ওটাকে কি বলেন আপনারা, গোয়াল বলেন না ঘুষ বলে, গোয়াল এমন দুধ দেয় যে সে দুধে পানি মিশায় না, পানিতে দুধ মিশায়। কথা বুঝতে পারছেন তার কথা তো সত্য না মিথ্যা? এমন দুধ দেয়, দুধে সে পানি মিশায় না, পানিতে দুধ মিশায়। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। তাহলে দুনিয়ার দুধটা আমরা বাহ্যত দেখতে পাচ্ছি, আসল দুধ পাচ্ছি না। হয়তো ওই গরু দুধ খাবেন আর এরকম খাবেন, আর ওই খামারের দুধ খাবেন, কিন্তু আসল দুধ খুব কম। এক জামানা ছিল, সুবহানাল্লাহ, বাংলাদেশের মানুষ গরিব হলেও এই টিনের দুধ খেত না, বুঝতে পারছেন, বন্ধ করে। এখন এটা ছাড়া নাই, তোমার কি হবে, তো এটাই খাচ্ছি। وأنهار من لبن لم يتغير طعمه। এই তুমি যখন জান্নাতে যাবে, পানির নহর মওজুদ, দুধের নহর মওজুদ, সুবহানাল্লাহ। আর কিসের নহর মওজুদ? وأنهار من خمر لذة للشاربين। ওই শরাবের নহর থাকবে। এটা দুনিয়ার শরাব নয়, এটা হচ্ছে জান্নাতি শরাব, সুবহানাল্লাহ। খাবেন তখন শুধু সাদা শাড়ি পাবেন, সাদা শাড়ি পাবেন। আর আরেকটা, وأنهار من عسل مصفى। একদম সাফ সাফা পরিষ্কার পরিচ্ছন্ন মধুর নহর জারি থাকে। দুনিয়াতে আমরা তো ধরেন আমরা হচ্ছি টাইগার জাতি, বাঙালি টাইগার জাতি কিনা, আমরা সিংহের জাতি। হ্যাঁ, সুন্দরবন গেলে ওখানেও ভেজাল হয়ে যায় মধুতে, অনেক কষ্ট মষ্ট করে এখন ভেজালহীন মধু পাওয়া যায় না। এখানেই মুশকিল। আল্লাহ নিও সাবিন দিয়ে তখন বলে হাদা আসলি না নকলি, আল্লাহু আলাম, ঠিক না? অনেকে বলে না, এতে অন্য জিনিস মিক্স। কিন্তু জান্নাতে এরকম হবে না। তাহলে 4 রকমের নাহার আপনার জন্য রেডি থাকবে, আপনি ওখানে গেলেই পাবেন। বলো সুবহানাল্লাহ। কে তৈরি করবে? তাহলে দুনিয়ার ইজ্জত বেশি না আখিরাতের ইজ্জত বেশি? দুনিয়ার ইজ্জত বেশি না জান্নাতের ইজ্জত বেশি? এবারে যারা জান্নাতে যেতে চান, আমাদের সকলের জন্য উচিত আমরা জান্নাত লাভের জন্য কাজ করব, চেষ্টা করব, প্রচেষ্টা করব, আর আল্লাহর কাছে চাইবো, বলবো, ও আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউসবাসীদের অন্তর্ভুক্ত করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আচ্ছা, ফিহা আইনুন জারিয়া, এরপরে ফিহা সুরুরুম মারফুআ, আসন, উঁচু উঁচু আসন থাকবে ওখানে। বর্তমান দুনিয়ার কি আসন, বুঝতে পারছেন? ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ। পান পাত্র, সুরক্ষিত পান পাত্র থাকবে, কত রকমের পান পাত্র থাকবে আপনার জন্য, সুবহানাল্লাহ। আপনার প্রচেষ্টা করতে হবে না, আপনার মন যা চায় তাই উপস্থিত থাকবে, বলো সুবহানাল্লাহ। আর কি জানেন? ওয়া নামারিকু মাসফুফা, সারি সারি বালিশ, টেক লাগানোর মতো কিছু থাকবে। মন চায় একটু এরকম টেক লাগিয়ে, আদম আমি মুশকিলা, মোল্লা এরকম ঘুমাবেন, এরকম থাকবে। হ্যাঁ, নামারিক নুমরুকা ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবি মাবথুতা। জারাবি মানে ভালো বড় কার্পেট, উন্নত কার্পেট সর্বত্র ছড়ানো থাকবে, মাবথুতা বিছানো থাকবে। আপনি যেরকম বলবেন ওই রকমই। লাল গালিচা কথিত লাল গালিচা না, ওটা আসলি গালিচা পাবেন ইনশাআল্লাহ তাআলা। কোথায় পাবেন? জান্নাতে। তাই এই জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে সচেষ্ট হওয়া উচিত কিনা? তাই আমরা সবাই সচেষ্ট হই, দিন শিখি। দিন শিখার জন্য এই সেন্টারে আসি, নিয়ত খারিজ করে আসবেন। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি ইলম শেখার জন্য কোনো পথ অতিক্রম করে, রব্বুল আলামিন তার জন্য এর বদলে জান্নাতের পথ সহজ করে দেবেন। তাই আপনি যদি ইলম শেখার জন্য আছেন, নিয়ত খালিস করে আপনি ইলম শিখবেন, আমল করবেন, আর জান্নাতের পথ আপনার জন্য সহজ হয়ে যাবে। আর শুধু আমল করলে হবে না, ইলম শিখবেন, আমল করবেন, আর তা কি করবেন?
প্রচার করবেন। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো। আয় আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের সন্তান সন্ততিদেরকে মাফ করো। আয় আল্লাহ আমাদের উস্তাদদেরকে মাফ করো। আয় আল্লাহ আমাদের ছাত্রদেরকে মাফ করো। দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। জিন্দা মুর্দা সকলকে মাফ করো। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দাও, জাহান্নাম থেকে নাজাত দাও, কবরের আযাব থেকে নাজাত দাও, জান্নাতুল ফিরদাউস বাসীদের অন্তর্ভুক্ত করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين.